দীর্ঘদিন পর্যন্ত ন্যায়ের জন্য, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। কেউ কেউ বলেছে সুপ্রিম কোর্ট খেলে করেছে, আমি বলি খালি সুপ্রিম কোর্ট করে নাই, সারা বাংলাদেশের আইনজীবীরা আন্দোলন করেছে এবং সারা বাংলাদেশের আইনজীবীরা রক্ত দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে এবং তাদের ত্যাগ অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবশ্যই, আমি বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবীদেরকে অবশ্যই মনে রাখবেন। আর আজকের যিনি প্রধান অতিথি, তার একটা লিগ্যাল ব্যাকগ্রাউন্ডও আছে, এটা আমি না হয় নাই বললাম। তার কর্মকাণ্ড, তার কথাবার্তা, তার সবকিছু প্রমাণ করে যে তার একটা বিশেষ আইনের প্রতি তার দক্ষতা আছে। সেজন্য আমরা তার কাছে দাবি করতেই পারি যে যারা বিগত দিনে ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে এই পর্যন্ত এসেছে, আমাদের আইনজীবী ফোরামের বন্ধুরা, তাদেরকে অবশ্যই ভবিষ্যতে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আজকের এই দিনটা হচ্ছে প্রধান অতিথি গুম হয়ে যাওয়ার দিন। আজকের দিনে তাকে ফ্যাসিস্ট সরকারের বাহিনীরা গুম করে নিয়ে গিয়েছিল। ভেবেছিলাম হয়তো তার লাশও পাওয়া যাবে না। আল্লাহর রহমত, তাকে নিয়ে অপর পারে, এই বাংলাদেশের অপর পারে নিয়ে তাকে ফেলে দিয়েছে। এবং আমি মনে করি যে আপনাদের দোয়ায় এবং আমাদের সকলের দোয়ায়, বাংলাদেশের গণমানুষের দোয়ায় আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন এবং তিনি ফিরে এসেছেন এবং গণতন্ত্রের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এজন্য আমরা তাকে আমাদের পক্ষ থেকে আজকের তার এই যে গণতন্ত্রের যাত্রা, এই জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তার হায়াত দারাজ করুক এবং জাতির জন্য তিনি যে ভূমিকা রেখেছেন এবং ভবিষ্যতে রাখবেন, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চিরদিন তাকে স্মরণ করবে এবং তার উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আমি আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন ইফতার মাহফিলে, তাদের সকলকে আমি নাম না বললেও এই সামনে উপস্থিত সকলেই আমরা দেখতে পাচ্ছি। নাম বললে হয়তো অনেক সময় লাগবে, সেজন্য বললাম না। আর যারা আয়োজন করেছে এত সুন্দর করে ফুল দিয়ে, তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।